হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়ে চিকুন, খুরের চেয়ে, বলেন না খুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ভাইয়া আই লাভ ইউ, বেশি ভালোবাসা জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন, ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশেকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। এক সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন, ঠিক কিনা? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে জীবন যুদ্ধে যারা সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার ভাই, ভাইয়া একটু মনোযোগ দিবেন। ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার বলি মারহাবা। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটায় নাই, তাদেরকে সন্তানের হাত
নেই, ওই রাক্ষস গুলাকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। আছে না নাই? ওয়া বাংলা ভিশন সব মোবাইল বেকিং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ ফকর রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিডে না মাথা কিনা জোর হন। বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জানা দিন ভিডে আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দিক। দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না তুই আর দাদা, ইয়ে তো চিন্তা করিস ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা রাগ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, সবাই বলেন না পাস, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতো জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক।
ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয় আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না, আর উনি যদি রিজিক রাখে মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক আমার ভাইয়ের, আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। ভাইয়া 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 প্লিজ 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 প্লিজ, ওই মোবাইল আছে নাকি না ক্যান্সার করি সাইফল হবে। হ্যাঁ ফগড় তাত্তান দিয়ে রে মোবাইল আছে, মানি ব্যাগ গেছে গা। হ্যাঁ মানি ব্যাগ এইগুলি হর এই ওয়া মানি ব্যাগ যাই লইউ হাইয়ের কিন্তু অজন করি তেন হারাম হারাম জিনিস ফেরান নজারে ওয়া মা তো না বাজ তো যারে হাবাই বেল লইউ তোমার ফুয়া মাইয়া মা বাপ ইতারা কি ওয়া হারাম হবে না। আল্লাহ মিকে সনা আল্লাহ চাইলে জিবে লইও ইবে তোর আরো বেশি দিনই তোমার দিতে পারে, পারে না না পারে। কিন্তু যে হারাইছে যার হারাইছে তার লাভ হইছে। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটাই দেয়। জোরে বলেন না রে ভাইয়া। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয়। আর সিটিং গে বাসা তাদের জানোর বলা মালার উদ্দিগি ও সিটিং কলে মাথা না ঠিক না বেঠিক। আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যাবে। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন, ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন, যুবকরা তো তেমন বলতে পারবে না, মুরব্বী অকল তাইলে কেন আওয়াজ দিয়ে বলবেন দেরি। বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান, বাইরেতে কেউ দেখুন না, ন দেখুন সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখুন না, এখানে আত্মলন না বাজে সামনাসামনি দেখুন তো, মানে মানুষ মারা যায়। বহুত সময় ইল্লে বহুত মানুষ মারা যাবার আগে এই দরজা তো সরি যা আই 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 নুনি 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 হ না এ তোরা ইন্দি চল সর ইন্দি তুন সর ইন্দি আই 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 মানুষ হতে কিরে কি এর হয় না। মানুষ যাতে মরিবার টাইম হয় এবার চোখের পর্দা আল্লাহ তুলি ফেলায়। সুবহানাল্লাহ। কোন মানুষ মরিবার টাইম হইলে চোখের পর্দা উঠে যাবে। একটা ইবে এন কিছু দেহে জিনারা সাধারণ মানুষ। আচ্ছা খবরস্থানের ভিতর মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাইলে ফাঁকি চিল্লাই না, তারা মুরব্বী পেলে কি হয়, কোন খবর তিয়র কোন খবর তিয়র গরু চল যদি হনরম খবরস্থানের ঢুকে বস সময় দেবেন দূরি क्या इतना सबूत की नहीं ভাইয়া একটু মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। কোন ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাবার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়, মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে।
আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে, বের হলেই জাহান্নাম। তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে, তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুক বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি, ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আপনার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন, ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া একটু যদি আমাকে অনুমতি দেন, একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন, ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে, বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয়, তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। কি সবাই বলেন কি? এই রকেটের মাত্রা, গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। সুবহানাল্লাহ। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়ে। মনে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা জ্ঞান ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। 70,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা পার হতে পারলেই জান্নাত। না সুবহানাল্লাহ গরা যায় হইন না না না, আর কেন আস্তে করে হংস বল সাই এন বাবেক বা সুবহানাল্লাহ হংসাই জীবন হইলে শয়তানের গাল জুতার বাড়ি ফান পড়ে ইয়া না বুঝা যাচ্ছে আশিক বইতে কি আমার সিডেঙ্গে হইলে না বেশি মাথার দের মাশাআল্লাহ। সিডেঙ্গে ফোয়া মেরিট ফুললে লোয়ার গুণ আওয়াজ দেন আরো জোর হ। সিডেঙ্গে ফোয়া মেরিট ফুললে হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাত। চুলের চেয়ে চিকুন, খুরের চেয়ে, বলেন না খুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ভাইয়া আই লাভ ইউ, বেশি ভালোবাসাও জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশেকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কিনা? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে, মা বাবা স্ত্রী পুত্র সন্তান স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হায় আফসোস পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে জেরাবার সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে
ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার ভাই, ভাইয়া একটু মনোযোগ দিবেন। ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার বলি মারহাবা। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে যে, ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটায় নাই, তাদেরকে সন্তান হাত করে নেই, ওই রাক্ষস গুলাকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ। আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি, আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। হাসানা নাই? ওয়া বাংলা ভিশন সব মোবাইল বেকিং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ পকড়ো রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিডে না মাথা কিনা জোর হন। বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জাটা দিন ভিডে, আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দিক। দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না, তুই আর দাদা ইয়ে না তো চিন্তা করিস। ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি, অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বট গাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা রাগ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না। সবাই বলেন না পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়,
যে মানুষের জায়গা দখল করে। শুনি নাই যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাত জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান। আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না। কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয়, সামনে খাবার থাকলেও খেতে পারবেন না। আর উনি যদি রিজিক রাখে, মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। ভাইয়া 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 প্লিজ 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 প্লিজ। ওই মোবাইল আছে নাকি না ক্যান্সার করি সাইফল হবে। হ্যাঁ ফগড়া তাত্তান দিয়ে রে মোবাইল আছে। মানি ব্যাগ গেছে গা? হ্যাঁ মানি ব্যাগ এই বলে হর। এই ওয়া মানি ব্যাগ যাইলো ইউ হাইয়ে কিন্তু ওজন করি তেন হারাম হারাম জিনিস ফেরান নজারে ওয়া মা তো না বাজ তো যারে হাবাই বেল্লে লইউ তোমার ফুয়া মাইয়া মা বাপ ইতারা কি ওয়া হারাম হবে না। আল্লাহ মিকে সনা আল্লাহ চাইলে জিবে লইউ ইবে তোর আরো বেশি দিনই তোমার দিতে পারে, পারে না? না পারে। কিন্তু যে হারাইছে, যার হারাইছে তার লাভ হইছে। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটায় দেয়। জোরে বলেন না রে ভাইয়া। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয়। আর সিটিং বাসা তাদের জানোয়ার বলা মালার উদ্দিগি ও সিটিং কল মাথা না ঠিক না বেঠিক। আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যাবে। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন। ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন। যুবকরা তো তেমন বলতে পারবে না, মুরব্বী অকল তাই লেখেন আওয়াজ দিয়ে হবেন দেরি। বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান, বাইরেতে কেউ দেখুন না, ন দেখুন সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখুন না, এখানে তোলন না বাজে সামনাসামনি দেখুন তো, মানে মানুষ মারা যায়। বহুত সময় ইলে বহুত মানুষ মারা যাবার আগে এই দরজা তো সরি যা, আইর 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 নুনি 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 হ না এ তোরা ইন্দি সর ইন্দি তুন সর ইন্দি আইর 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 মানুষ হতে কিরে কি আইর হয় না। মানুষ যাতে মরিবার টাইম হয় এবার চোখের পর্দা আল্লাহ তুলি ফেলায়। সুবহানাল্লাহ। কোন মানুষ মরিবার টাইম হইলে চোখের পর্দা উঠেছে কি একটা ইবে এন কিছু দেখে জিনারা সাধারণ মানুষ
আচ্ছা, খবরস্থানের ভিতর মাঝে মধ্যে গাছম মধ্যে ফাঁকি তাইলে ফাঁকি চিল্লাই না, তারা মুরব্বী করলে কি হয়, কোনো খবর কিয়র, কোনো খবর কিয়র গরু চল যদি হনরম খবরস্থানে ঢুকে বসমে দেবেন দূরি क्या इतारा सबूत की नहीं ভাইয়া একটু মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। কোন ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাবার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়, মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম, তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুকু বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আপনার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন, ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া একটু যদি আমাকে অনুমতি দেন, একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? তো 2 মিনিট হলো কেন? আমার ভাইয়েরা বলবেন, ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে, বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয়, তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। কি সবাই বলেন কি? এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। সুবহানাল্লাহ। গাড়ির স্পিড কেমন ছিল?
এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়ে। মনে রাখবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা, জ্ঞান, ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। 70,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা পার হতে পারলেই জান্নাত। না সুবহানাল্লাহ গরা যায় হইন না না না, আর কেন আস্তে করে হন সবাই সাই এন বাবেক বা সুবহানাল্লাহ হন সাই জীবন হইলে শয়তানের গালত জুতার বাড়ি ফান করে ইয়া না বুঝা যাচ্ছে আশিক বইতে কি আমার সিডেঙ্গে হইলে না বেশি মাথার দের মাশাআল্লাহ। সিডেঙ্গে হওয়া মেডিট ফুললে লোয়ার গুণ আওয়াজ দেন আরো জোর হ। সিডেঙ্গে হওয়া মেডিট ফুললে হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাত। চুলের চেয়ে চিকুন, খুরের চেয়ে, বলেন না খুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ভাইয়া আই লাভ ইউ, বেশি ভালোবাসা জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশিকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই তার চেয়ে তো 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে।
কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল, সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল। কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন, রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার ভাই, ভাইয়া একটু একটু মনোযোগ দিবেন। ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার বলি মারহাবা। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে, লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটাই নাই, তাদেরকে সন্তানে হাত করে নেই, ওই রাক্ষস গুলাকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ। একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি, আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-তে 70 পাইছে। হাসানা নাই? ওয়া বাংলা ভিশন সব মোবাইলে বেকিং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ পকড়ো রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন উফিটে না, মাথা কিনা আরা জোর হন। বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জানা দিন উফিটে। আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দিক। দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না, তুই আর দাদা, ইয়ে তো চিন্তা করিস। ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি, অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান,
চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন, যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বট গাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, সবাই বলেন না পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয়, সামনে খাবার থাকলেও খেতে পারবেন না। আর উনি যদি রিজিক রাখে, মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। ভাইয়া 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 প্লিজ 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 প্লিজ, ওই মোবাইল আছে নাকি না ক্যান্সার করি সাইফল হবে। হ্যাঁ ফগড়া তাত্তান দিয়ে রে মোবাইল আছে। মানি ব্যাগ গেছে গা? হ্যাঁ মানি ব্যাগ এই বলে হর এই ওয়া মানি ব্যাগ যাই লইউ হাইয়ের কিন্তু অজন করি তুইটা ন হারাম হারাম জিনিস ফেরন নজারে ওয়া মা ফোন আবাজ তো যারে হাবাই বেলে লইউ তোমার ফুয়া মাইয়ে মা বাপ ইতার কি হারাম হবে না। আল্লাহ মিকে সনা আল্লাহ চাইলে জিবে লইও ইবে তোর আরো বেশি দিনই তোমার দিতে পারে, পারে না? না পারে। কিন্তু যে হারাইছে, যার হারাইছে তার লাভ হইছে। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটাই দেয়। জোরে বলেন না রে ভাইয়া। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয়। আর সিটিং দেবাসা তোদের জানোর বলা মালর উদ্দিগি ও সিটিং দকল মাথো না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়,
আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যাবে। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাই দেন, ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা, এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন, যুবকরা তো তেমন বলতে পারবে না, মুরব্বী অকল তাই লেখেন আওয়াজ দিয়ে বলবেন দেরি। বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান, বাইরেতে কেউ দেখুন না, দেখুন সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখুন না, এখানে আত্মলন না বাজে সামনাসামনি দেখুন তো, মানে মানুষ মারা যায়। বহুত সময় ইলে বহুত মানুষ মারা যাবার আগে এই দরজা তো সরি যা, আইর 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 নুনি নুনি হ না, তোরা ইন্দি চল সর, ইন্দি তুন সর, ইন্দি আইর আইর আইর, মানুষ হয়তো কিরে কি আইর হয় না। মানুষ যাতে মরিবার টাইম হয় এবার চোখের পর্দা আল্লাহ তুলি ফেলায়, সুবহানাল্লাহ। কোন মানুষ মরিবার টাইম হইলে চোখের পর্দা উঠেছে কি এতে ইবে এন কিছু দেহে জিনারা সাধারণ মানুষ। আচ্ছা, খবরস্থানের ভিতর মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাইলে ফাঁকি চিল্লাই না, তারা মুরব্বী করলে কি হয়, কোন খবর পিওর, কোন খবর পিওর। গরু চল যদি হনরম খবরস্থানের ঢুকে বহু সময় দেবেন দূরি क्या इतना सबूत की नहीं ভাইয়া একটু মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। কোন ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাবার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়, মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম, তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুক বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে, সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে, সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম।